আল্লাহ মাফ করুক, আমার বুড়ি বেটির কাণ্ডটা দেখছেন? আমার বুড়ি বেটি রাত দুপুরের সময় রুটি বানাইতেছে। আমি বাড়ি আইসি আমার বুড়ি বেটিরে কইলাম, তুমি এত রাত্রে রুটি বানাইতেছো কে? আমার বুড়ি বেটি আমার কইলো রুটি বানাইতেছে, আমি ভাত খাইতাম না। আমি কইলাম কেন, তুমি ভাত খাবা না কেন? আমার বুড়ি বেটি আমার কইলো, দেখো না কি শীত পড়ছে, এই শীতের ভিতর কি ভাত খাওয়া যায়? আমিও আমার বুড়ি বেটিরে কইলাম, ভালোই হইলো, আমার কাছেও শীত লাগতেছে, আজকে রাত্রে আমিও ভাত খাইতাম না। আমার বুড়ি বেটি আমার কইলো যে রুটি শুধু আমার একার লাগে বানাইতেছি, রুটি তো আমি তোমার লাগে বানাইতেছি না। আমি আমার বুড়ি বেটিরে কইলাম, এ তুমি কি কইতেছো? আমি আমার বুড়ি বেটিরে আবার কইলাম যে আমি কি রাত্রে রুটি খাইতে পারতাম না? আমার বুড়ি বেটি আমার কইলো যে আমি আপনার লগে শয়তানি করলাম, রুটি আঙ্গো বাড়ির সবাই লাগে বানাইছি। আমি শুনে আবার খুশি হয়ে গেলাম। আল্লাহ মাফ করুক, আমি আমার বুড়ি বেটিরে কইলাম যে আমার লেগে এটা ডিম ভেজে দাও। আমার বুড়ি বেটি আমার কি কইলো, আমি জানি আপনি রুটি দেখলে এমনি ডিম চাইবেন, এর জন্য আপনার লেগে আমি ডিম রেডি রাখছি। আমি শুনে যাই খুশি হইলাম। আমি আবার আমার বুড়ি বেটিরে কইলাম, একটু চালু চালু ডিমটা ভাজো, চুলার পেটি বইসে গরম গরম রুটি আর ডিম ভাজাতে খাই। আমার বুড়ি বেটি কইলো, একটু খাড়াও, দেরি সহ্য হয় না, তোমার লাগেই তো বাঁচতেছি, তুমিই তো খাবা। আমি আবার আমার বুড়িয়া বেটির কইলাম যে হ্যাঁ আমি একা খামু, তুমি খাবা না? আমার বুড়িয়া বেটি কইলো, আমি তো খামু, আগে তুমি খাও। আমার বুড়িয়া বেটি করার লগে লগে আমি খাওয়ান শুরু করে দিলাম।